সবাইকে গুড মর্নিং। ডক্টর আশিস মজুমদার কথা বলছি। আমি এখন আছি রমনা পার্কে। তো সকালে মর্নিং ওয়াক আমার শেষ হয়ে গেছে। আমি গোসল বা স্নান সেরে আমি এখন এখান থেকে একটা প্রয়োজনীয় কাজ সারতে এসেছি। তো বাই দ্য ওয়ে, আজকে সুন্দর আগে একটা লাইন বলবো, শুনে নিন। এক্সেসিভ এনিথিং ইজ ভেরি ব্যাড অ্যান্ড ডেঞ্জারাস ফর হেলথ অ্যান্ড মাইন্ড। কথাটির অর্থ কী? অতিরিক্ত কোনো কিছুই শরীরের জন্য, মনের জন্য খারাপ। সেটা কি? সেটা হতে পারে অতিরিক্ত স্নেহ, অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত অর্থ সম্পদ, এটসেট্রা। তো আমাদের শরীরের যে বডি মেকানিজম আছে, শরীরের ভিতরে অনেকগুলো রাসায়নিক কেমিক্যাল থাকে, হরমোন থাকে। এই হরমোনগুলো ব্যালেন্সে রাখে, শরীরকে ব্যালেন্সে রাখে। কিন্তু এই হরমোনগুলো যদি মাত্রার থেকে বেশি হয়ে যায় বা কমে যায়, তখন কিন্তু ডিসঅর্ডারগুলো তৈরি হয়। তো আমাদের শরীরে দেখেন, আমি আজকে কোলেস্ট্রল নিয়ে কথা বলবো। দুই ধরনের কোলেস্ট্রল থাকে, একটা হচ্ছে এলডিএল আর একটা হচ্ছে এইচডিএল। তো এলডিএল হচ্ছে ব্যাড কোলেস্ট্রল আর এইচডিএল হচ্ছে ভালো। কিন্তু কথা হলো, তাহলে খারাপটার প্রয়োজন কি শরীরে? সৃষ্টিকর্তা কেন খারাপটা দিল? অবশ্যই প্রয়োজন আছে। মানে প্রিকারসারকে কোলেস্ট্রল বলা হয়। এই কোলেস্ট্রল হচ্ছে আমাদের শরীরের দুটো, একটা হলো টেস্টোস্টেরন আর একটা হচ্ছে প্রোজেস্টেরন। এই দুটো হরমোন নারী পুরুষের জন্য খুবই প্রয়োজনীয়। এর র ম্যাটেরিয়ালস হচ্ছে এই কোলেস্ট্রল। কোলেস্ট্রল না হলে এগুলো তৈরি হবে না। আর এগুলো যদি না থাকে, আপনার কোনো যৌবন বলতে কিছু থাকবে না, একদম পুরো শেষ। তো এই জন্য বলে, যাদের কোলেস্ট্রল বেশি তারা অনেক সময় কি করে, ডাক্তারের কাছে গিয়ে কোলেস্ট্রল কমানোর ওষুধ খায়। আবার কি করে, যে খাবারগুলো থেকে কোলেস্ট্রল তৈরি হয় সেগুলো বন্ধ করে। এর ফলে কি হয়, শরীরের যে পুরুষত্ব, নারীর যে নারীত্ব, এগুলো আস্তে আস্তে শেষ হয়ে যায়। তো এই জন্য বলবো যে আপনি কোলেস্ট্রল কমানোর ওষুধ খাওয়ার পাশাপাশি যে খাবারগুলো থেকে কোলেস্ট্রল আসে সেগুলো বন্ধ করলে আপনি কিন্তু বিপদে পড়বেন। তাহলে কি করতে হবে? হ্যাঁ, আপনি ন্যাচারালি প্রত্যেক দিন সকালে অথবা বিকেলে 2 ঘন্টা আপনি মর্নিং ওয়াক করবেন। আর যে খাবারগুলোতে কোলেস্ট্রল বেশি সেগুলো একটু সীমিত পরিমাণে খাবেন। ফ্রোজেন ফুড, আলট্রা প্রসেস ফুড এগুলো বাদ দিবেন। ন্যাচারালি যেগুলো খুব স্বাস্থ্যসম্মত আমরা গ্রামে থেকে যেগুলো পাই সেগুলো আপনি কালেক্ট করার চেষ্টা করবেন। আর মর্নিং ওয়াক বা এই যে শক্তির যে চর্চা, এর কোনো বিকল্প নেই। আপনি সব সময় প্রতিদিন সকালে না হোক বিকেলে 1 ঘন্টা হাঁটবেন, ঘামাবেন, আপনার বডি একেবারে ফিট থাকবে এবং আপনি ফিজিক্যালি মেন্টালি দুই দিক থেকে আপনি সুস্থ থাকবেন। তো এই যে আমি যেটা বললাম কোলেস্ট্রল, এই দুই ধরনের কোলেস্ট্রল এলডিএল এইচডিএল, এই দুটো থেকে একটা অনুপাত আছে। এই অনুপাত দিয়েই কিন্তু আপনার শরীরে গুরুত্বপূর্ণ যে দুটো হরমোন, একটা হলো টেস্টোস্টেরন আর একটা হচ্ছে প্রোজেস্টেরন, এই দুটো হরমোন কিন্তু তৈরি হচ্ছে। অতএব আপনি একদিকে যে খাবারগুলো থেকে কোলেস্ট্রল তৈরি হয় সেটা টোটালি অফ যদি করে দেন, আর এদিকে আবার ওষুধও খান কমানোর জন্য, তাহলে আপনার কিন্তু কোলেস্ট্রল লেভেল একদম ডাউন হয়ে যাবে। তখন আপনার যৌবন এগুলো কিছুই থাকবে না। তো সবসময় আমি সবাইকে উপদেশ দিই যে সবসময় ন্যাচারালি কীভাবে রোগকে প্রিভেন্ট করবেন, প্রতিরোধ করবেন, সেগুলো চর্চা করুন। প্রত্যেকদিন সকালে ঘুম থেকে হাঁটবেন। এই যে সবাই দেখেন কি সুন্দর মর্নিং ওয়াক এসেছে, এই যে নারী পুরুষ সবাই, এইভাবে আপনি প্রত্যেকদিন সকালে হাঁটবেন। আপনি সারাদিনের এনার্জি এখান থেকে পাবেন। আর এখানে প্রচুর গাছপালা দেখেছেন, এই যে প্রচুর গাছপালা, অক্সিজেনে ভরপুর। সকালবেলা আপনি যদি এখানে আসেন, আপনার অক্সিজেনের কোনো অভাব নেই। ঢাকা শহর হচ্ছে পলিউটেড, এখানে শুধু কার্বন ডাইঅক্সাইড। এইখানে আসলেই শুধু অক্সিজেন পাবেন। যতই গরম পড়ুক, তাপমাত্রা বাড়ুক, এখানে আসলে এসির মতো ঠান্ডা লাগবে। তো সবাই ভালো থাকবেন। অনেক কথা বললাম, সবাই আমার কথাগুলো ফলো করার চেষ্টা করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সকাল।